বেঁচে থাকা যেখানে প্রতিটা দিনের জন্য কষ্টকর, সেখানে ছাত্রছাত্রীদের আর যেন প্রাণ দিতে না হয় সেই সুযোগটা, সেই সুবিধাটা আপনারা আমাদেরকে করে দেন। একজন মৃত ব্যক্তি যিনি চলে গেছেন ইতিমধ্যে, তাকে জড়িয়ে ভুল তথ্য যেন প্রকাশ করা না হয়। আমার সোজা সাপটা আহ্বান এবং আবেদন, আপনাদের নিউজের মাধ্যমে কোনো ঘটনার বিভিন্ন রকম আকার, গুরুত্ব বা সেটা পৌঁছে দেওয়া, সেটার নীতি নির্ধারণ অনেক কিছু নির্ভর করে। আপনাদের কাছে আহ্বান, একজন মৃত ব্যক্তি যিনি চলে গেছেন ইতিমধ্যে, তাকে জড়িয়ে ভুল তথ্য যেন প্রকাশ করা না হয়। অপরাধী শনাক্ত করার জন্য যতটুকু সুষ্ঠু তথ্য এবং সহায়তা প্রয়োজন, বিনীত আবেদন আপনারা সেটা করার জন্য সহযোগিতা করবেন। একজন মৃত ব্যক্তি এবং যে ভুক্তভোগী, তাকে জড়িয়ে তাকে পুনরায় নির্যাতন করার মতো কোনো আচরণ, কথা, কোনো কিছু আমরা না বলি, এতে করে অপরাধীকে আমরা সুযোগ করে না দিই। এই বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এরকম একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে পড়াশোনা করছি, বেঁচে আছি, বেঁচে থাকা যেখানে প্রতিটা দিনের জন্য কষ্টকর, সেখানে ছাত্রছাত্রীদের আর যেন প্রাণ দিতে না হয় সেই সুযোগটা, সেই সুবিধাটা আপনারা আমাদেরকে করে দেন। ছাত্রদের পক্ষ থেকে হোক, শিক্ষক, অভিভাবক, রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকের কাছে আহ্বান। এবং অপরাধী সে যেই হোক, চিরকুটে লেখা দুটি নাম হোক কিংবা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসা আরো রাঘব বোয়াল কিংবা কেউটে, সেটা যেই হোক না কেন, তাদেরকে বাঁচানোর মতো অপচেষ্টা বা অন্যায় আর না করি। আমরা আমাদের অবস্থান থেকে এরপরে অন্য আর কোনো শিক্ষার্থী যেন এই সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয়, সেটা করার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা করি। আমরা জানি যে একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যকার সম্পর্ক নৈতিকভাবে কি হওয়া উচিত।